নমস্কার। আজকে আমরা শুক্রের প্রতিকার নিয়ে আলোচনা করব। শুক্রের বিভিন্ন টোটকা প্রতিকারকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ কি করলে পারে আমার জন্মছকের শুক্রটি ভালো প্রভাবে চলে আসবে। কারণ শুক্রের প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার। বহু মানুষের সমস্যা এই শুক্র গ্রহটি যদি আপনার জন্মছকে খারাপ হয়ে যায় তাহলে পারেই হতে দেখা যায়। অবশ্যই বৃহস্পতি, শনি, মঙ্গল, রাহু ইত্যাদি খারাপ হলে তো তাদের নিজস্ব ধর্ম অনুসারে বেশ কিছু সমস্যা দেয়। তবে শুক্র অনেক কিছুকে কন্ট্রোল করে, অনেক কিছুকে নির্দেশ করে। শুক্র খারাপ হয়ে গেলে পারে অনেক রকম সমস্যা আসতে পারে। যেমন শুক্র খারাপ হয়ে গেলে পারে বিবাহিত জীবনের সমস্যা, রিলেশনের মধ্যে অনেক রকম সমস্যা চলে আসে। অর্থাৎ এই রিলেশন আমি বলতে চাইছি না যে আপনার স্বামী স্ত্রী রিলেশনের মধ্যে তো সমস্যা আসেই, তার সঙ্গে আপনার এমনি নর্মাল যে রিলেশনগুলো আছে, বাবা মা, ভাই বোন বা মাসি পিসির সঙ্গে যে রিলেশন, সেগুলোর মধ্যেও সমস্যা চলে আসে। শুক্র খারাপ হয়ে গেলে প্রেমজ সমস্যাও আসতে পারে। শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে একজন মেয়ের অনেক রকম প্রবলেম হয়। তার বিবাহিত জীবন খারাপ হতে পারে, তার গাইনোকাল বেশ কিছু সমস্যা চলে আসতে পারে। এমনকি শুক্র খারাপ হয়ে গেলে পরে সুগারের মতো প্রবলেমও চলে আসে। শুক্র খারাপ হয়ে গেলে পরে কিন্তু ডায়াবেটিস তো হয়, অনেক সময় দেখাই যায়। বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিউটার রিলেটেড কাজকর্ম করছে বা যারা আর্টিস্টিক লাইন নিয়ে কাজকর্ম করছে, গান বাজনা, নাচ, এইসব নিয়ে, মেকআপ বা বিউটিশিয়ান, বিভিন্ন বিষয় নিয়ে কাজকর্ম করছে, যদি শুক্র তার জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পরে এই সমস্ত কাজ করে সে ডেভেলপ করতে পারবে না। শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে পরে আপনার প্রচণ্ড অর্থ ক্ষতি হয়ে যায়। আপনাকে ঠকিয়ে দেয়, প্রচুর মানুষ ঠকে যাবেন। এবং শুক্র খারাপ হয়ে গেলে পরে আর্থিক সমস্যা লেগেই থাকে। এরকম অবস্থায় অবশ্যই শুক্রকে ভালো করতে হয়। শুক্রকে ভালো করার জন্য আমরা সবাই জানি হিরে ধারণ করতে হয়। তবে হিরের বর্তমান বাজার মূল্য এতটাই বেশি যে হিরেটা সবাই ধারণ করতে পারে না। ইচ্ছা তো সবারই আছে, কিন্তু ধারণ করতে পারে না। তো অনেকেই আছে যারা মধ্যবিত্ত, হিরে ধারণ করতে না পারলে পারে ও শুক্রের জন্য সাবস্টিটিউট জারকান, হোয়াইট জারকান ধারণ করে। হোয়াইট জারকান পরলে পারেও শুক্রের বেশ কিছুটা কাজ হয়। তবে বহু মানুষ আছে হোয়াইট জারকানটাও পরতে পারে না, কারণ হোয়াইট জারকানও বেশ কিছুটা দাম রয়েছে। তো এরকম অবস্থায় কি করলে পারে আপনার জন্মছকের শুক্রটি ভালো হয়ে যাবে? কি টোটকা পালন করলে পারে শুক্র আপনাকে ভালো ফল দেবে এবং শুক্রের কৃপায় সত্যিই আপনি কিন্তু আস্তে 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 ধনধান্যে ভরে উঠবেন। শুক্রের কৃপায় আপনার রিলেশন ভালো হবে, বিবাহিত জীবন ভালো হবে এবং আপনি যে লাইনেই কাজ করছেন সেই লাইনের উন্নতি বা সেই লাইনের সফলতা আপনার জীবনে চলে আসবে। তাহলে খুব স্টেপ বাই স্টেপ আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর প্রত্যেকটা কথাই মানার চেষ্টা করুন। যখন আমি এই শুক্রকে নিয়ে অনুষ্ঠান করছি তখন আমি এটাই বলতে চাইছি, অনুষ্ঠান করে আমি ধরুন এখানে 10-12টা 15টা টোটকা বললাম, কিন্তু তার মধ্যে একটি বেশি আপনি করবেন না। আমি খুব নর্মাল টোটকা বলবো, সব কটাই আপনি করতে পারবেন। যদি করতে পারেন আপনি লিখে রাখুন, শুক্রদেব আপনাকে 100% ভালো ফল দেবে। তাহলে শুক্রের জন্য কি করবেন সব সময় মাথায় রাখবেন। শুক্রকে ভালো রাখার জন্য সর্বদা আমাদের উচিতগুলোকে মাথায় রাখবেন। যে দিনের বেলায় যেন কোনো সম্ভোগ করবেন না, দিনের বেলায় একটা শারীরিক সম্পর্ক কিন্তু করবেন না। মানে পুরুষ স্ত্রীর মধ্যে যে শারীরিক সম্পর্ক হয় সেটা কিন্তু দিনের বেলায় করবেন না। এতে কিন্তু আপনার শুক্র এবং জন্মছকে রবি দুটোই খারাপ প্রভাব দিতে শুরু করে দেবে। এছাড়াও শুক্রকে ভালো করতে গেলে পারে বহু পুরনো প্রথা, কালো গরুকে অবশ্যই কিছু খাবার খাওয়ান। প্রত্যেক শুক্রবার যদি আপনি পারেন কালো গরুকে কিছু খাবার খাওয়ান। প্রচুর হিন্দুস্তানিদেরকে আমি দেখেছি এটা করে, মারোয়ারিরা করে। এবং এই কালো গরুকে খাবার যদি আপনি 3 মাস ধরে খাওয়াতে পারেন প্রত্যেক শুক্রবার, অবশ্যই আপনার শুক্রটি আস্তে আস্তে করে ভালোর দিকে চলে আসবে। এছাড়াও শুক্রকে ভালো করতে গেলে আপনার হয়তো দামি দামি রত্ন পরার ক্ষমতা নেই, তবে একটা রূপোর আংটি অন্তত হাতের মধ্যে পরে রাখুন, রূপোর টাচ অন্তত শরীরের মধ্যে রাখুন। এছাড়াও শুক্রকে ভালো করতে গেলে পারে বলা হয় আলুর মধ্যে হলুদ মাখিয়ে একটা দেখবেন গরু দেখতে পাওয়া যায় লালচে হলুদ টাইপের,
এরকম গরুকে যদি আপনি খাওয়াতে পারেন প্রতি শুক্রবার শুক্রবার, তাতেও খুব ভালো রেজাল্ট পাবেন। এটা আপনি করে দেখুন, অত্যন্ত ভালো রেজাল্ট আছে এর মধ্যে, এটা আপনি করতেই পারবেন। এছাড়া বাড়ির মধ্যে সুগন্ধি গাছ লাগান, যে সমস্ত গাছের ফুলগুলো সুগন্ধ বার করে, অর্থাৎ সুগন্ধ বেরোয় একটা, তাহলে বাড়ির মধ্যে যদি আপনার অল্প জায়গা থাকে তাহলে সেখানে এমন এমন গাছ লাগান যেই গাছ থেকে খুব, গাছের ফুল হলে খুব সুগন্ধ বেরোবে, গাছ বাড়িটি পুরো সুগন্ধে ভরে উঠবে, এরকম ধরনের আপনি গাছ লাগাতে পারেন। এতেও শুক্র কিন্তু ভালো ফল দেয়। এছাড়াও আপনি এমন এমন পারফিউম, সেন্ট, আতর ইউজ করুন যার মধ্যে সুগন্ধ রয়েছে, এমন এমন পারফিউম ইউজ করুন যাতে তার মধ্যে সুগন্ধ রয়েছে। অনেক ছেলে বা অনেক মেয়েদেরকে দেখেছি তারা মুখের মধ্যে এমন ক্রিম লাগায়, যেটা ক্রিম লাগিয়ে, ক্রিম তো ক্রিমের কাজ করছেই, তার সঙ্গে একটা সুগন্ধও কিন্তু বেরোচ্ছে। সেন্ট সবসময় গায়ের মধ্যে লাগাবার চেষ্টা করুন, যাতে সুগন্ধ বেরোবে। এগুলো করলে পারে শুক্র কিন্তু ভালো হয়ে যাবে। এছাড়াও শুক্রকে ভালো করতে গেলে পারে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরবেন। আমি বলছি না নতুন জামাকাপড় সর্বদা পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় কিন্তু পরবেন। যতটা পারবেন, শুক্র যদি আপনার জন্মছকের মধ্যে অত্যন্ত খারাপ হয় তাহলে পারে যতটা পারবেন সাদা জামা প্যান্ট বা কাপড় ইউজ করার চেষ্টা করুন, বা যার মধ্যে একটু সাদা ভাব থাকবে এরকম কাপড়গুলো ইউজ করতে শুরু করুন। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, মেয়েদের ক্ষেত্রে সাদা তো, যারা বিবাহিত তারা তো সাদা পরতে পারবে না, তবে শুক্রের জন্য কিন্তু যদি আপনি পারেন তাহলে হালকা ইয়েলো কিন্তু পরতে পারেন, সেটাও কিন্তু শুক্রের কাজ করে দেবে। বাড়ির যেটা সদর দরজা রয়েছে সেই সদর দরজার সামনে, বাড়িতে ঢুকতে যে সদর দরজা, যেখান থেকে আমি বাইরে থেকে বাড়িতে প্রবেশ করছি, সেই সদর দরজার সামনেই, ঠিক সদর দরজার নিচে একটি কৌটোর মধ্যে মধু ভরে ওইটা ওই সদর দরজার নিচে পুঁতে দিন, পুঁতে মাটি চাপা দিয়ে দিন। এতেও শুক্র খুব ভালো রেজাল্ট দেয়। এছাড়াও কিন্তু যে কোনো মন্দিরে দেবতার উদ্দেশ্যে কোনো সাদা জিনিস আপনি দান করুন, সেটা দুধ হতে পারে, সেটা বস্ত্র হতে পারে, সেটা চিনি হতে পারে, সেটা বিভিন্ন হতে পারে, দই হতে পারে, বিভিন্ন সাদা রকম সাদা মিষ্টি হতে পারে সাদা, সেটা কিন্তু দেবতার উদ্দেশ্যে দিন, সেটা নিয়ে আসবেন না, দেবতার উদ্দেশ্যেই দিয়ে দিন। এছাড়াও শুক্রকে ভালো করতে গেলে কিন্তু বলা হয় প্রত্যেক দিন আপনি কাককে কিছু খাবার দিন। এখন এই কথাটি আপনি হয়তো শুনেছেন এবং আপনি হয়তো মনে করেন যে কাককে খাবার দিলে শনি ভালো হয় না, কাককে খাবার দিলে পারে শুক্র শনি দুটোই কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে এবং এইটি কিন্তু আপনার কর্মের দিকে বিশেষ উন্নতি করিয়ে দেবে। এই যে কয়েকটা প্রতিকার বললাম, এই প্রতিকারগুলো যদি আপনি করেন তাহলে পারে আপনার জন্মছকের শুক্রকে আপনি কিন্তু ভালো করে ফেলতে পারবেন। এবং শুক্র যদি আপনার জন্মছকে ভালো করে নেন একবার, তাহলে অবশ্যই সবার প্রথমে শুক্র যে ফল দেয় সেটা আর্থিক সচ্ছলতা আপনার সংসারে নিয়ে আসবে, তারপরে তো বিভিন্ন সমস্যাগুলোকে কাটাবেই। তাহলে এইগুলো আপনি যে কটা বললাম সব কটাই আপনি করতে পারবেন। এরপরে আমি আরও অনেক প্রতিকার দেব, সেগুলোও শুনবেন, সেগুলোও করার চেষ্টা করবেন। তবে এই প্রতিকারগুলো যদি আপনি মনোসংযোগ দিয়ে, মন দিয়ে যদি করতে পারেন, সত্যিই যদি ভালো করে করতে পারেন, তাহলে পরে আপনি দেখবেন শুক্র কিন্তু অল্প দিনের মধ্যেই আপনার জন্মছকে ভালো প্রভাব দিতে শুরু করে দেবে এবং শুক্রদেবের কৃপায় আপনি কিন্তু অবশ্যই আর্থিক সচ্ছলতার দিকে এগিয়ে যাবেন। যাই হোক, এখানেই শেষ করলাম। আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। অনুষ্ঠানটি কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো অবশ্যই আপনাকে দিতে হবে এবং আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক ভালো থাকবেন, শুভরাত্রি।